তো আমি যে ফাইবারের সিরিজ ভিডিও করা শুরু করেছি অর্থাৎ গিগ নিয়ে এবং ফাইবার অ্যাকাউন্টের গিগ রিসার্চ ফাইবার অ্যাকাউন্ট সেটআপ নিয়ে তারই ধারাবাহিকতায় আমাদের 3টা ক্লাস কমপ্লিট হয়েছে। অর্থাৎ ফাইবার টিপস ফার্স্ট ক্লাস হয়েছে, সেকেন্ড ক্লাস ফাইবার অ্যাকাউন্টের প্রোফাইল সেটআপ নিয়ে ক্লাস হয়েছে এবং সেটাকে এসইও ফ্রেন্ডলি কিভাবে করতে হয়, এবং তৃতীয় ক্লাস হয়েছে যে কম্পিউটারের অ্যানালাইসিস করতেছি যে একটা ফাইবার অ্যাকাউন্টে আমি কয়টা গিগ দিব বা গিগের প্ল্যান কিভাবে সাজাবো। সেক্ষেত্রে আমরা টার্গেট করেছিলাম, অর্থাৎ আপনি যে সাইট থেকেই কাজ করেন না কেন, এসইও হোক, সোশ্যাল মিডিয়া হোক, ইউটিউব হোক, বা ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, সিস্টেমটা একই, ট্র্যাকিং সিস্টেম ট্র্যাকিং। অর্থাৎ 3 নাম্বার ক্লাসে আমি উল্লেখ করেছিলাম ফাইবার এর অর্থাৎ ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড, ইউটিউব অ্যাড এবং গুগল অ্যাড নিয়ে কিভাবে আমরা কম্পিটিটিভ অ্যানালাইসিস করব এবং সেই অ্যানালাইসিস থেকে আমরা একটা অ্যাকাউন্টের গিগ সেট আপ করবো সেই প্ল্যান তৈরি করার জন্য। সেই ক্ষেত্রে 3 নাম্বার ক্লাসে ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাডের পরে আমরা কিছু ডাটা কালেক্ট করেছিলাম, অর্থাৎ কম্পিটিটর অ্যানালাইসিস করেছিলাম। আজকে আমরা মূলত ইউটিউব অ্যাড নিয়ে কাজ করব, অর্থাৎ ইউটিউব অ্যাডের ডাটা কালেক্ট করব। পরবর্তী ক্লাস আমরা গুগল অ্যাডের ডাটা কালেক্ট করার পরে আমি একটা মাস্টার প্ল্যান তৈরি করে দিব যে একটা অ্যাকাউন্টে কিভাবে গিগগুলাকে প্ল্যান করে সেট আপ করতে হবে যাতে ভালো অবস্থান তৈরি করা যায়। সেক্ষেত্রে ইউটিউব অ্যাডের আজকে ডাটা কালেক্ট করব, অর্থাৎ আজকে 4 নাম্বার ক্লাস। আমি চলে যাব হচ্ছে ফাইবারে গেস্ট মোডে, অর্থাৎ বায়ার মোডে আমি চলে যাব। গেস্ট মোডে মানে বায়ার হিসাবে আমি সার্চ করব ফাইবার fiverr.com। যেহেতু আমরা কেন ইউটিউব অ্যাড নিয়ে ডাটা রিসার্চ করব, কারণ হচ্ছে যেহেতু গুগল অ্যাড এর মধ্যে থেকে ইউটিউব অ্যাডটা রান করা হয়, আর যদি একটা অ্যাডের উপরে একটা অ্যাকাউন্ট সেট আপ করা হয় তাহলে ফেসবুক অ্যাড, ইউটিউব অ্যাড, গুগল অ্যাড, অর্থাৎ পরিপূর্ণ যদি আপনি অ্যাডের উপরে একটা অ্যাকাউন্ট সেট আপ করেন ইনশাল্লাহ অনেক বেটার কিছু করা সম্ভব। তাহলে আমরা ইউটিউব অ্যাড নিয়ে আজকে যেহেতু ডাটা কালেক্ট করবো, ইউটিউব অ্যাড নিয়ে আমরা সার্চ করব ইউটিউব ইউটিউব অ্যাড। দেখেন ইউটিউব অ্যাড লেখার পরে আমার সাজেস্ট করতেছি ইউটিউব অ্যাড ক্যাম্পেইন, ইউটিউব প্রমোশন এন্ড মনিটাইজেশন, এটা আমাদের সাথে যায় না। ইউটিউব ইন্টু ভিডিও, অর্থাৎ আচ্ছা মনে হচ্ছে ইউটিউব অ্যাড নিয়ে আমি সার্চ করলাম। আমি দেখবো ইউটিউব অ্যাডে কম্পিটিশন মাত্র 3622টা, 3622টা কম্পিটিশন। আমি এই ডাটাগুলো এখন এন্ট্রি দিব। ইউটিউব অ্যাড নিয়ে যেহেতু আমি কাজ করব, অর্থাৎ ইউটিউব অ্যাডের সার্চ ভলিউমটা আমি বসাবো। ইউটিউব অ্যাডের সার্চ ভলিউমটা হচ্ছে 3622। আপনি যত সূক্ষ্ম ডাটা কালেক্ট করতে পারবেন তত ভালো অ্যানালাইসিস করতে পারবেন, এটা মাথায় রাখবেন। এবং এটাতে আপনার বড় সুবিধা হচ্ছে যে আপনি সঠিকভাবে টার্গেট করতে পারবেন। আচ্ছা, তারপরে সাজেস্ট করতেছি ইউটিউব অ্যাড ক্যাম্পেইন। আমরা ইউটিউব অ্যাড ক্যাম্পেইন নিয়েও দেখবো এখানে কম্পিটিশন কেমন আছে। ইউটিউব অ্যাড ক্যাম্পেইন, ইউটিউব অ্যাড ক্যাম্পেইন, ইউটিউব অ্যাড ক্যাম্পেইন নিয়ে 34,000 প্লাস কম্পিটিশন আছে, এবং এগুলোর উপর ভিত্তি করে অ্যাকাউন্টও আমি গিগ প্ল্যান দিয়ে দেবো এবং প্রত্যেকটা অ্যাকাউন্ট গিগের প্রতিটা টপিকের ব্যাপারে গিগ রিসার্চ সম্বন্ধেও আমি বিস্তারিত আলাপ করব। আচ্ছা, এখন অ্যাকাউন্ট ইউটিউব অ্যাড, অর্থাৎ ইউটিউব অ্যাড যখন আমি দিছিলাম তখন আমাকে এই দুইটাই সাজেশন করতেছে ইউটিউব অ্যাড এর উপরে। এখন দেখি এই ইউটিউব অ্যাড এর উপরে সাজেশন কি দেয় আমাকে। তার মানে এই ক্লাসটা ভালো করে বুঝতে হলে আগের ক্লাসটা আপনি ভালো করে বুঝলে ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, এখানে ইউটিউব অ্যাড এর পারে আমার সাজেশনে কিছু দিচ্ছে না। এখন আমি দেখবো ইউটিউব অ্যাড ক্যাম্পেইনে পারে কিছু সাজেশন দিয়ে কি কি। গুগল অ্যাড, আমরা গুগল অ্যাড নিয়ে পরবর্তী স্টেপে কাজ করব। গুগল ডিসপ্লে অ্যাড নিয়ে কাজ করবো। ফেসবুক অ্যাড নিয়ে অলরেডি আমরা কাজ করেছি, ডাটা নিয়েছি। গুগল সার্চ অ্যাড নিয়েও ডাটা নিয়েছি। ইনস্টাগ্রাম প্রমোশন, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো আমাদের এই টপিকস এর সাথে সম্পৃক্ত। আচ্ছা, ইউটিউব অ্যাড। এখন এই ইউটিউব অ্যাডটা কোথা থেকে করা হয়? এই ইউটিউব অ্যাডটা রান করা হয় গুগল থেকে, অর্থাৎ গুগল অ্যাড এর ভিতরে ইউটিউব অ্যাডটা থাকে, অর্থাৎ গুগল অ্যাড এর সাথে সম্পৃক্ত আছে ইউটিউব অ্যাড এর। তাহলে আমরা গুগল অ্যাড এর সাথে সম্পৃক্ত যেহেতু, তাহলে আমরা এভাবে একটু সার্চ করে দেখি গুগল অ্যাড এর সাথে কি কি সম্পৃক্ত ইউটিউব অ্যাড সাজেস্ট করে। আচ্ছা, গুগল অ্যাড
এখানে হচ্ছে, আচ্ছা গুগল অ্যাড এর এখানে আমি ক্লিক করে দেখি কি কি সাজেস্ট করে এরা। এই যে ইউটিউব গুগল অ্যাড দেখেন, ইউটিউব গুগল অ্যাড, ইউটিউব ভিডিও প্রমোশন গুগল অ্যাড, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে ইউটিউব গুগল অ্যাডটা আমি নিব, ইউটিউব গুগল অ্যাড, ইউটিউব গুগল অ্যাড আমি নিব। এখানে সার্চ ভলিউম 20,000। তারপর হচ্ছে, আচ্ছা ইউটিউব ভিডিও প্রমোশন গুগল অ্যাড সাজেস্ট করতেছে, এটা নিব। ইউটিউব ভিডিও প্রমোশন গুগল অ্যাড, ইউটিউব ভিডিও প্রমোশন গুগল অ্যাড, এটাকে আমাকে সাজেশন করতেছে 39,000। আচ্ছা এটা হচ্ছে ইউটিউব ভিডিও গুগল অ্যাড। তারপরে হচ্ছে দেখি আমাকে আর কোনো কিছু সাজেশন করে কিনা, ভিডিও, ইউটিউব ভিডিও প্রমোশন গুগল অ্যাড। আচ্ছা ইউটিউব ভিডিও নিয়ে যদি আমি সার্চ করি দেখি কিছু পাই কিনা। ইউটিউব ভিডিও এসইও, অর্গানিক ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও, আচ্ছা ইউটিউব ভিডিও অ্যাড লিখে দেখি সার্চ করি কিছু পাই কিনা। ইউটিউব ভিডিও অ্যাড আছে, ইউটিউব ভিডিও প্রমোশন গুগল অ্যাড আমরা নিয়েছি। গেমিং ভিডিও এডিটিং এগুলোর সাথে সম্পৃক্ত না। ইউটিউব আচ্ছা এগুলো সম্পৃক্ত না, মূলত হচ্ছে ইউটিউব ভিডিও অ্যাডটা এর সাথে সম্পৃক্ত। ইউটিউব ভিডিও অ্যাড দেখেন খুব সুন্দর একটা কিওয়ার্ড পাওয়া গেছে, ইউটিউব ভিডিও অ্যাড, মাত্র 2,000 কম্পিটিশন। এই কিওয়ার্ডটাতে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার র্যাঙ্ক আসার সম্ভাবনা বেশি। ইউটিউব ভিডিও অ্যাড, আচ্ছা ইউটিউব ভিডিও অ্যাডে আমার কম্পিটিশন হচ্ছে 2,182। আচ্ছা এখন দেখি আমি ইউটিউব ভিডিও অ্যাড সাজেশনে কিছু করে কিনা, সাজেশনে কি দিচ্ছে ইউটিউব ভিডিও অ্যাড। আমরা মেইন সাজেশন থেকে নিয়েছি, নেওয়ার পরে এই সাজেস্ট কিওয়ার্ড থেকে আমরা নিব, অর্থাৎ গুগল অ্যাড আমরা পরবর্তী স্টেপে নিব, ফেসবুক অ্যাড নিয়ে নিচ্ছি, গুগল অ্যাড ক্যাম্পেইন পরবর্তী স্টেপে নিব, ডিসপ্লে অ্যাড। আচ্ছা তার মানে হচ্ছে ইউটিউব নিয়ে আর অ্যাড এর মধ্যে কোনো কিওয়ার্ড তেমন আর নাই। এখন আপনি মূল বিষয়টা দেখেন যে আমরা প্রথমে কি করেছিলাম, যেহেতু অ্যাড এর পরে একটা অ্যাকাউন্ট দাঁড় করাবো তাই আমরা ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড এর উপরে আমরা আমাদের টার্গেটেড কিওয়ার্ড গুলা বাছাই করছিলাম। এবং এই কাজ করার ক্ষেত্রে আমরা হচ্ছে আহ ওই কাজ রিলেটেড বা ওই কাজ অর্থাৎ ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের, ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইনের কাজ করার ক্ষেত্রে আরো কিছু কাজ আমাদের সম্পৃক্ত করতে হয় বা করতে হয়, যে সেই কাজগুলাও আমরা এখানে ইনক্লুড করছিলাম। একইভাবে আমরা এখন আজকে দেখলাম কি ফেসবুক অ্যাড এর পারে কি কি কিওয়ার্ড ফাইবারে অ্যালগোরিদমে সাজেস্ট করে, অর্থাৎ আমাকে যেহেতু ফাইবারে কাজ করতে হবে, ফাইবারের অ্যালগোরিদমকে ট্র্যাক করে কাজ করতে হবে। তাহলে আজকে আমরা দেখলাম হচ্ছে ইউটিউব অ্যাড ক্যাম্পেইন, অর্থাৎ ইউটিউব অ্যাড ক্যাম্পেইনের পরে আমরা কিছু কিওয়ার্ড পেয়েছি, খুব ভালো কিছু কিওয়ার্ড। ইউটিউব অ্যাড, ইউটিউব অ্যাড ক্যাম্পেইন, তারপরে ইউটিউব গুগল অ্যাড, ইউটিউব ভিডিও প্রমোশন গুগল অ্যাড, ইউটিউব ভিডিও অ্যাড। অর্থাৎ একটা বিষয় খুব ভালো মতো খেয়াল করবেন যে এই ইউটিউব অ্যাডটা কিন্তু গুগলের অ্যাডের মাধ্যমে করা হয়, অর্থাৎ ইউটিউব অ্যাডটা গুগলের ভিতর থেকে রান করা হয়। এজন্য আপনার গুগল অ্যাড, যেহেতু আমরা পরবর্তী স্টেপে অর্থাৎ পরের ক্লাসে আমরা গুগল অ্যাড নিয়ে ডাটা কালেক্ট করব, সেজন্য আমরা আগে ইউটিউব অ্যাড নিয়ে একটা ডাটা কালেক্ট করে নিলাম এবং পরবর্তী স্টেপে আমরা গুগল অ্যাড নিয়ে ডাটা কালেক্ট করব। করলে কি হবে, আমাদের পুরো ডাটাটা আমরা পেয়ে যাব ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাড, ইউটিউব অ্যাড, গুগল অ্যাড এর উপরে, এবং পুরো সম্পূর্ণ ডাটা নিয়ে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট অর্থাৎ ফাইবারে একটা অ্যাড পরিপূর্ণ অ্যাড অ্যাকাউন্টে আমরা গিগের প্ল্যান দিয়ে দেবো যে কোন কোন কিওয়ার্ডে বা কোন কোন কিওয়ার্ডে আমরা গিগ দিব। 5টা 7টা গিগের প্ল্যান তৈরি করব এবং পরবর্তীতে একটা গিগের টাইটেল ধরে অর্থাৎ একটা গিগের প্ল্যান ধরে আমরা গিগ রিসার্চ শুরু করে দেবো। আমরা কিন্তু এখনো গিগ রিসার্চে যাইনি, আমরা মূলত কিন্তু একটা অ্যাকাউন্টের গিগ দেওয়ার যে প্ল্যান সেই প্ল্যান রেডি করতেছি। একটা অ্যাকাউন্টের যদি 5টা 6টা গিগ দেবো, কোন কোন টপিক্স এবার গিগ দেবো, অর্থাৎ আমাকে এই ডাটা কালেক্ট করার পরে আমি প্ল্যান করতে পারবো ইনশাল্লাহ। ফাইবার নিয়ে প্রথম থেকে যে আমরা সিরিজ শুরু করেছি এর ধারাবাহিকতা লাস্ট পর্যন্ত যদি আমাদের সাথে আপনি যান, আমি নিশ্চিত যে আপনি প্রপারলি যদি মনোযোগ সহকারে এটা করেন এবং এভাবে অ্যানালাইসিস করে গিগ দেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং আপনি মাঠে যাবেন, অবশ্যই আপনি সাকসেসের দিকে যাবেন। বাকিটা উপরে আল্লাহর ইচ্ছা। তা আমাদের 3 নাম্বার ক্লাস সে পরে আমাদের আজকে 4 নাম্বার ক্লাস নিয়ে অর্থাৎ 4 নাম্বার টপিক্স নিয়ে আলাপ করলাম। তারপর আমাদের আসবে গুগল অ্যাড এর উপরে ডাটা কালেক্ট করবো 5 নাম্বার ক্লাস। এভাবে ধারাবাহিকভাবে একদম সিরিয়াল, আমি চাচ্ছি যে বাংলাদেশে সিরিয়াল হিসেবে A to Z ফাইবার নিয়ে
কথা বলতে। ফাইবার সিরিজ যখন কভার হয়ে যাবে তখন আপওয়ার্কে যাব, আপওয়ার্কের পরে আউটরিচে যাব। ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন, আশা করি যে বেটার কিছু হবে এবং আপনি হয়তো দীর্ঘদিন থেকে অনেক ভালো কাজ শিখেছেন, হয়তো বা আপনি ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের কাজ শিখছেন, হয়তো বা আপনি এসইওর কাজ শিখছেন, হয়তো বা অ্যাডের কাজ শিখছেন, কিন্তু মার্কেট প্লেস থেকে ফাইবার থেকে ইনকাম করতে পারতেছেন না। অর্থাৎ আপনার ভুল কোথায় হচ্ছে, আপনার অ্যাকাউন্ট সেট আপ থেকে শুরু করে গিগ রিসার্চ থেকে শুরু করে কোথায় ভুল হচ্ছে, আপনি থাকলে অবশ্যই অবশ্যই জানতে পারবেন। ইনশাল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ।